আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত সেই খোলাজালি বা খোলাজা পিঠা। এই পিঠাটা ভর্তা বা মাংসের সাথে খেতে খুবই টেস্টি এবং মজাদার, আর তৈরি করা খুবই সহজ, আর তৈরি করতে উপকরণও লাগে একদমই কম। তাহলে চলুন কিভাবে খোলাজা পিঠা তৈরি করতে হয় দেখে নিই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবেই চালের গুঁড়া নিয়ে নিতে হবে। আর এটা শুকনা চালের গুঁড়া, বাজার থেকে কেনা। এই পিঠাটা ভেজা চালের গুঁড়া অথবা শুকনা চালের গুঁড়া যে কোনো একটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে। হাফ চা চামচের মতো দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়া আর লবণ একত্রে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব ব্যাটারটা তৈরি করার জন্য। আর পানিটা আমি কুসুম গরম নিয়েছি। ব্যাটার তৈরি করতে এখানে কুসুম গরম পানি নিলে ব্যাটারটা অনেক সুন্দর হবে আর পিঠাগুলো সুন্দর হবে। তো পানিটা অল্প অল্প দিয়ে এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটার তৈরিটা আমি হাত দিয়েই করছি। হাত দিয়ে করলে এই ব্যাটারটা খুব সুন্দর মতো তৈরি করে নেওয়া যাবে। অল্প অল্প পানি দিতে হবে। ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে প্রথমে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যদিও পাতলা করে তৈরি করব, তবে প্রথমে ব্যাটারটা ঘন করে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারটা, যেন কোথাও দলা পেকে না থাকে। আর হাত দিয়ে করে নিলে এই কাজটা খুবই ভালো হয়। খোলাজা পিঠা বা খোলাজালি পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর উপকরণ একদমই কম লাগে। মাত্র 2-3টা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমি খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর মিশ্রণটা প্রথমে আমি এরকম একটু ঘন করে তৈরি করে নিলাম। এখন এর মধ্যে ডিম অ্যাড করব। ডিম অ্যাড করার পরে মিশ্রণটা আর একটু পাতলা হয়ে যাবে। আর খোলাজালি পিঠাটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয়, তাহলে পিঠাগুলো সুন্দর হয়। পিঠার মধ্যে যে অসংখ্য ছিদ্রযুক্ত হয়, পাতলা না হলে কিন্তু এই ছিদ্র হবে না। যদি ব্যাটারটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা এরকম ছিদ্রযুক্ত বা জাল জাল হবে না। তো ব্যাটারটা আমি ঘন করে তৈরি করে নিলাম। বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 2টা ডিম নিয়েছি। চাইলে এখানে ডিমটা বাড়িয়ে দেওয়া যাবে। এখন খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব। আর ডিমটা আলাদা করে ফেটিয়ে তারপরে যদি ব্যাটারে দেওয়া হয় তাহলে ব্যাটারের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখন ব্যাটারের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমটা মেশানোর পর ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে, তবে এই ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো সুন্দর হবে না। তো খুব ভালোভাবে আমি ব্যাটারের সঙ্গে ডিমটাও মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমি আরও কিছুটা পানি দিয়ে দেব, ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে হবে। তো পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে চালের গুঁড়াটা ভালোভাবে ভিজে ব্যাটারটাও খুব সুন্দর হবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। এখন ব্যাটারটা আরও একবার খুব ভালোভাবে নেড়ে নেব। উপর নিচ করে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন সব কিছুই ভালো মতো আবারও মিশে যায়, কারণ ব্যাটারটা রেস্টে রাখার পর উপরের ডিমের অংশটা ভেসে ওঠে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পাতলা রেখেছি। এই পিঠাটা তৈরি করতে অবশ্যই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। তো খোলাজা পিঠার জন্য ব্যাটারটা একদমই রেডি। এখন পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। খোলাজা পিঠাটা মূলত মাটির খোলায় তৈরি করা হয়, তার জন্য এই পিঠাটার নাম খোলাজালি পিঠা। খোলাতে তৈরি করলে এই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত বড় বড় জাল হয়, দেখতেও ভালো লাগে। তো যেহেতু মাটির খোলা নেই তার জন্য প্যানেই তৈরি করে নিচ্ছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এরকম গোল একটা চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে এভাবে গোল শেপ করে দিতে হবে।
চুলার আঁচটা হাইতে থাকবে, হাই হিটে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি করতে একদমই কম সময় লাগে, 1 মিনিটের মতো লাগতে পারে সর্বোচ্চ। পিঠাগুলো যখন হয়ে যাবে তখন পিঠার চারপাশটা আপনা আপনি আলগা হয়ে আসবে। পিঠার চারপাশটা একটু লালচে পোড়া পোড়াও হয়েছে, দেখতেও ভালো লাগে এভাবে। তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আর পিঠাটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত, জাল জাল। মাটির খোলায় তৈরি করলে এই পিঠার জালটাও আরও অনেক সুন্দর হয়, দেখতে বড় বড়, খুবই ভালো লাগে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আবারও প্যানে দিয়ে দিয়েছি ব্যাটারটা। খুবই সহজ একটি পিঠা, তৈরি করতে খুবই কম সময় লাগে, ঝটপট করে সকাল অথবা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। তো এই পিঠাটাও হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, অসংখ্য ছিদ্রযুক্ত, জাল জাল। এই জাল জালের কারণে এই পিঠাটার নাম খোলাজালি। তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এটাই হচ্ছে পারফেক্ট খোলাজালি পিঠা। এরকম জাল জাল হয়, দেখতেও সুন্দর লাগে। আর মাটির খোলায় তৈরি করলে এই জাল জালগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমি সবগুলো পিঠা এরকমভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো পিঠাগুলো আমি ভর্তার সাথে পরিবেশন করেছি। এই পিঠাটা মূলত হাঁসের মাংস অথবা যে কোনো ধরনের মাংসের সাথে খেতে ভালো লাগে, আবার বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো আমি এটা বিকালের নাস্তার জন্য ভর্তার সাথে পরিবেশন করেছি, খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়েছে ভর্তার সাথে এটা। আশা করি আমার আজকের খোলাজালি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।